নবী ডাক দিছে, হরিণের বাচ্চা আমি নবী ঈশার কাছে একবার আসো। হরিণের বাচ্চা নবীর ডাক শুনে দৌড়ায় আসছে ঈশা নবীর কাছে। মারহাবা বলবেন না? ফাওয়ার আসেনি? হ্যাঁ, বুঝছো যে হরিণের বাচ্চা দৌড়ে আসছে হযরত ঈসা নবীর কাছে। হুজুর আমি আসছি। হযরত ঈসা আলাইহিস সালাম হরিণের বাচ্চাটাকে বিসমিল্লাহ বলে জবাই দিলেন। কুরবানি করিয়া গোশত বানাইয়া সুন্দর করে ফ্রাই করে ওই মুসাফির সফর সঙ্গে আর দুইজনে খাইলেন। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম হাড্ডিগুলি এক জায়গায় করে বলেন, কুম বিসমিল্লাহ, ওরে মরা আবার খোদার হুকুমে জিন্দা হয়ে যাও। তখন এই হাড়ের গুড়ের ভিতর থেকে হরিণের কানের জায়গা কান হলো, চোখের জায়গা চোখ হলো, নাকের জায়গা নাক হলো, পার জায়গা পা হলো, লেজের জায়গা লেজ হলো, অঙ্গ প্রত্যঙ্গের জায়গা অঙ্গ প্রত্যঙ্গ হলো। সব ফিটফাট হয়ে সিটচাট মতো লেগে হরিণের বাচ্চা লাফায় লাফায় ওই মা হরিণের সঙ্গে আবার চলে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বলে তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি, মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি মরা বের করি। হযরতে ঈসা রুহুল্লাহ হরিণ জিন্দা করলেন। আর আমি আমার নবীর মুজিজা বলবো না, আমি রাসূলের মুজিজা বলবো না, আমি হযরত ওমরের একটা কারামত বলে দিয়ে যাই। নীল নদে জোয়ার আসার জন্য মিশরের মানুষ প্রত্যেক বছরে একটা সুন্দরী রূপসী মেয়েকে ধরে নিয়ে, কুমারী মেয়ে, নীল নদের পাড়ে নিয়ে তাকে জবাই দিত, জবাই করত। রক্তগুলি গড়াইয়া গড়াইয়া নীল নদের পানিতে যাওয়ার পরে ওই পানিতে জোয়ার আসতো। কি বিভৎস চিন্তা করেন তো, একটা কুমারী ছোট্ট মেয়েকে জীবন্ত ধরে নিয়ে নীল নদের পাড়ে পানির কাছে থেকে জবাই করা হতো। তার রক্তগুলি গড়িয়ে গড়িয়ে পানির মধ্যে যাওয়ার পরে নীল নদের জোয়ার আসতো। এই স্থান থেকে মানুষকে মুক্তি দিল কে? তিনি আমাদের নবী। কথা বলেন ঠিক না ঠিক? হাজরাতে আমার ওনার জমানায় মুসলমানদের বিদায় হলো মিশর। ঢোল ডগর পিটাইয়া হাজার হাজার মানুষ নাচতে গাইতে গাইতে কুমারী মেয়েটাকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য নীল নদের পারে নিয়ে যাওয়ার জন্য রওনা করছে। হাজার হাজার মানুষ নাচানাচি করে, ঢোল ডগর পিটায়, গান বাদ্য হচ্ছে। নীল নদের জোয়ার আসবে, হাজার হাজার বিঘা জমি পানি ভরে যাবে, ফসল হবে। একটা কুমারী মেয়ের রক্তের বদৌলতে নীল নদের জোয়ার আসবে। সুন্দরী মেয়ের লটারির মাধ্যমে শনাক্ত হলো। বাচ্চা মেয়ের গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল বাড়ি হয়, কিন্তু মানুষের মনে মায়ার কোনো উদ্রেক নাই। সংবাদ চলে গেল মিশর বিজেতা সেনা প্রধানের হাতে, হুজুর কুমারী মেয়ে হত্যা করার জন্য, বলি দেওয়ার জন্য মিশরের মানুষ নীল নদের পারে জমা। হাই হায় হায়, সেনা প্রধান গভর্নর দ্রুত গতিতে ঘোড়া দাবড়ায় আসছে। নীল নদের পারে দাঁড়ায় তলোয়ার উঁচা করে বলল, হ্যাঁ মিশরবাসী, এই জমিন এখন আর তোমাদের অধিকার। এই কুমারী মেয়ে যদি তোমরা বলি দাও, তাহলে এই তলোয়ারের মাধ্যমে তোমাদের ফয়সালা করব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ইসলাম কত আধুনিক, ইসলাম কত আধুনিক। এই পৃথিবীর মানুষ যখন যাহা কল্পনা করে নাই, তখন ইসলাম তাহা শিখাইল। আল্লাহর কোরআন বলে, কামা আরসালনা ফীকুম
রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো বলেন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। করিমগঞ্জের মুসলমান, ইসলাম কত আধুনিক। কোরআন বলতেছে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। নবী, আপনাকে তাদের মধ্যে পাঠিয়েছি। ও নবী, আপনারে পাঠাইছি। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ। ও নবী, আপনাকে পাঠিয়েছি। কোরআনে আল্লাহ আরো বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে পাঠিয়েছি। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, কারণ কি, উদ্দেশ্য। এজন্য পাঠিয়েছি আমার আয়াত সমূহ, আমার কথা সমূহ আপনি তেলাওয়াত করে করে আমার বান্দাদের সামনে উপস্থাপন করবে। আরো কারণ আছে, শুধু এখানেই শেষ না। আয়ুযাক্কিকুম, আপনাকে পাঠিয়েছি উম্মতকে রিফাইন করার জন্য। এই পানির নাম একটা কোম্পানি, আমার দিকে তাকান, একটা কোম্পানি পানিটাকে রিফাইন করছে। 5 বছর পরে পানিটা খাতে যাবে, 5 বছর পরে পানি নষ্ট হয়ে যাবে, পোকা লাগবে, গন্ধ হবে। কিন্তু জমজমের পানি 50,000 বছর পরেও বোতল থেকে বের করলে যেই পানি, সেই পানি থাকবে, গন্ধও হবে না, পোকাও লাগবে না, পানির স্বাদও নষ্ট হবে না। কারণ জমজম আল্লাহ নিজে রিফাইন করে জান্নাত থেকে পাঠায়। আর শিফাউল লিন্নাস, এই পানি মানুষের জন্য শেফা, এই পানি না জমজম। এই জন্য জমজম দাঁড়িয়ে পান করতে হয়। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন। বেশি লম্বা করে রাত করে কষ্ট দিব না, মূল কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমি এত বেশি দলিল দিই না। আল্লাহর কালামের পরে কোনো পৃথিবীতে কোনো দলিল হতে পারে না। আসমান ভাঙবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআন কখনো ডান বাম সামনে পিছে চেঞ্জ, পরিবর্তন সংযোজন বিয়োজন হবে না। কথা বলে ঠিক না? ঠিক। কোরআন বলতেছে ওয়ায়ুযাক্কিকুম, আপনি তাদেরকে পবিত্র করবেন। কে পবিত্র করবে? নবীকে বলা হচ্ছে আপনি পবিত্র করবেন। এই পানির মধ্যে যদি পেশাব থাকে তাহলে এই পানি দিয়ে কিন্তু শরীর পাক হবে না। এই পানি নিজে পবিত্র, যার কারণে ওযু করলে মানুষ পবিত্র হয়। আমার নবী নিজে পবিত্র বিধায় উম্মতকে পবিত্র বানানোর জন্য আসছে। এই জন্য আমরা সুন্নিরা বলি নবী পাক। কেউ যদি রসুলকে আইব যুক্ত মনে করে, ত্রুটি যুক্ত মনে করে, নিজের মতো মনে করে, আল্লাহি বিল্লাহি, ওর ঈমান নষ্ট হয়ে যাবে। ও বাইতুল মুকাররমের খতিব হলেও বা কাজ হবে না, বিরাট বড় লম্বাদারি হলেও ইহুদি আর ওর মধ্যে কোনো তফাৎ হবে না। কথা কর ঠিক না? এত দলিল লাগে? দলিল যারা বুঝে তারা অল্পতেই বুঝে।
কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার ফেলে, আতা সাতা কত 7 দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ। হেতে কে রসুল আমার মতো, সি সি সি, লজ্জা করা উচিত। 3 দিন মেসাক না করলে মুখ থেকে পায়খানার গন্ধ আসে, হে বেড়া মনে বিকা রসুল আমার মতো। জুতা দিয়ে বাইরেও হকা দেয়, সি লজ্জা করা উচিত তো। আরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল ছিল, এখন তো আমরা টিস্যু ইউজ করি, রুমাল। ধরেন একটা রুমাল, খাদিমুর রাসূল হযরত আনাস বলতেন, কিতাবুশ শিফার মধ্যে আছে, খাদিমুর রাসূল হযরত আনাস বলতেন প্রিয় নবীজি হাত মুছতেন রুমাইলে, তো হাত মুছার পরে রুমালি তো তরকারি দাগ লাগতো, ঝোলের দাগ লাগতো, বিভিন্ন খাবারের দাগ বসে যেত। তো খাদেম বলতেছেন আমি আর এটা পানি দিয়ে ধুতাম না, আগুন জ্বালায় রুমালটাকে আগুনের মধ্যে ছেড়ে দিতাম, আগুন জ্বলতো, রুমাল আগুনে, রুমাল পুড়তো না, ময়লা পুড়ে রুমাল একবারে স্বচ্ছ পরিষ্কার হয়ে যেত, পানি দিয়ে ধোয়া লাগতো না। নবীর সোয়াদ একটা রুমাল আগুনে পুরাইতে সাহস করে না, সেই নবীর রওজা উম্মতের, নবীর কারণে উম্মতের কবর রওজা হয়। আর আমার দেশের মৌলবী ওয়াজ করে বলে হাদিসে কুরআনে নবীর রওজাকে কবরকে রওজা বলতে হবে, খুঁজে পাই নাই। তুই কোন মাদ্রাসায় পড়ছিস? বোঝা গেছে তুই শয়তানের মাদ্রাসায় পড়ছিস। এই কথা কেন জোরে বলেন, জোরে বলেন। এই উচিত কথা বললে মনে সব বেজার হয়ে যায়, আর আমরা বেদাতি হয়ে যাই, শিরকি হয়ে গেছি, মাজার পূজারি হয়ে গেছি। আমরা ধর্ম কর্ম কিচ্ছু বুঝি, সব খালি উনি বুঝে ফেলছে। হ্যাঁ, এই অবস্থা চলতেছে। ডোন্ট মাইন্ড, আল্লাহর রাস্তায় পায়ে হাত দিয়ে বলি, মানে কষ্ট নিয়ে না ভাই। কেউ যদি ওই মতের ওই পথের থেকে থাকেন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না বন্ধু, রসুল আমাদের সবার, আহা রসুল আমাদের সবার। কিয়ামতের ময়দানে কঠিন হাসরে বুকে হাত দিয়ে বলেন তো ফরিদি সাহেব নিষ্পাপ বলার কোনো সুযোগ নাই, আল্লাহর আদালতের আসামি আমরা সবাই। আহা আল্লাহর দপ্তর থেকে যদি আল্লাহ বিতাড়িত করে দেয়, আমাদের জন্য রসুলের কদম ছাড়া আর কোনো রাস্তা নেই। নবীর কদম থেকে যদি বিতাড়িত হয়ে যান, 1.25 লক্ষ নবীও যদি আল্লাহর দরবারে ফয়সালা করে, সুপারিশ করে, আল্লাহ তোমার রসুল তাকে তাড়িয়ে দিয়েছে, আমরা 1.25 লক্ষ নবী তোমার পক্ষে সুপারিশ করতেছি, তোমার এই বান্দা ফরিদিকে মাফ করে দাও। রসুল যদি আমার উপর অসন্তুষ্ট থাকে, 1.25 লক্ষ নবীর সুপারিশেও কিন্তু আমার জান্নাত হবে না। হ্যাঁ ঠিক আছে, বলেন কেন জোরে বলেন। এই কথা মনে রাখবেন সারা জীবন, এক বাক্যে এক কথায় বলে দিয়েছি, সারা জীবন মনে রাখবেন। এবার রসুলের পক্ষে থাকবেন না বিপক্ষে চলে যাবেন, ইচ্ছা আপনার, ওটা আপনার একান্ত ইচ্ছা। থাকলে লাভ, না থাকলে মহাবিপদ। দুনিয়ার বিপদ থেকে বাঁচতে পারবেন, কিন্তু হাসরের বিপদ থেকে বাঁচার মতো রাস্তা নেই। এটা অনেক বড় কঠিন, বিরাট বড় কঠিন। কত বড় কঠিন! তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কোরআন বলতেছে দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের মাঠের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের লক্ষ লক্ষ বছর হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। তো কত বড় দিনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, একটু চিন্তা করে কবরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এ করিমগঞ্জের মুসলমান, আপনাকে বলছি ভালো করে বুঝে যাবে, যে মাটির উপরে আজ বসে আছেন, আগামী দিন আপনার আমার এই মাটির নিচে ঘর হবে। যেই মাটির উপরে বসে আছেন, আগামী দিন মাটির নিচে ঘর হবে। করোনা এসেছিল, বহু বাবা করোনার সময় মারা গেছে, সন্তান লাশ, বাবার লাশ দেখতেও যায় নাই করোনার ভয়ে। আরে সন্তান যদি করোনার ভয়ে বাবার লাশের পাশে না যায়, তাহলে সেই হাসরের মাঠটা কত কঠিন হবে, সেই কবরটা কত ভয়াবহ হবে। সেই কবরে আপনাকে যিনি দেখতে আসবে তিনি নবী, যিনি আপনাকে দেখার জন্য আসবে তিনি নবী, যিনি আপনাকে ভুলবে না তিনি নবী। হাসরের মাঠে যিনি আপনাকে তাড়িয়ে নিয়ে, তরিয়ে নিয়ে, টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবে তিনি নবী। বাঁচলেও নবীর জন্য, মরলেও নবীর জন্য, পক্ষ নিলেও নবীর পক্ষে, কেউ থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, স্ত্রী চলে গেলেও নবীর পক্ষে, থাকলেও নবীর পক্ষে, সন্তান জুড়া হলেও নবীর পক্ষে, প্রতিবেশী দুশ্মন হলেও নবীর পক্ষে, রসুলের পক্ষে হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক?
কষ্ট হচ্ছে আপনাদের? এক বাক্যে এক কথায় বোঝানোর চেষ্টা করছি, ওয়াজে ফাঁক ফুকর আমার কাছে নাই। সময় নষ্ট করি না, যা বলি কাট সাপ কথা ক্লিয়ার বলার চেষ্টা করি। বাপ জীবনের এত সময় হাতে নাই, খুব অল্প সময় নিয়ে আমরা পৃথিবীতে আসছি। সামথিং থোড়া থোড়া, একটা লোক উঠবেন না দোয়া ছাড়া। বহু মা কবর থেকে দোয়ার প্রতীক্ষায় বসে আছে, বহু দাদা, বহু দাদি, বহু নানা, বহু নানি, বহু ভাই, বহু বোন কবর থেকে দোয়ার প্রতীক্ষায় বসে আছে। আহা, দোয়ার জন্য তারা কবরের উপরে রুহগুলি এসে বসে বসে কাঁদতেছে। আমার খোকা মাহফিলে গেছে, আমার সন্তান মাহফিলে গেছে, আমার মেয়ে মাহফিলে গেছে, আমার ছেলে মাহফিলে গেছে, আমার নাতি মাহফিলে গেছে। ওরা বুঝে আজ দোয়া করবে। এ মুসলমান, এই সমাজ থেকে দোয়া বন্ধ করে দেওয়ার জন্য, ইসলাম থেকে দোয়া মুছে দেওয়ার জন্য ইহুদিদের বিরাট বড় চক্রান্ত। হায়াত যতদিন হবে, জীবন যতদিন হবে, দোয়া ততদিন চলবে। কথা বলে ঠিক কিনা? নামাজের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, কোরআন খতম দিয়ে দোয়া, ঘরে ঘরে মিলাদ পড়িয়ে দোয়া, বান্দারি সাল সোয়াবের দোয়া চলবে, চলবে, বন্ধ করা যাবে না। ইহুদিরা চায় দোয়া বন্ধ হয়ে যাক, আমরা চাই দোয়া চালু থাকবে জমিনে। কথা বলেন ঠিক না বেটে? ব্যাংক চিনেননি আপনারা? ব্যাংক যখন মুতে তখন এটা কি একবারে ফায়ার সার্ভিসের মতো মুতে? পুরে মুত তো ব্যাঙে ফাঁসাটাতে ঘুরাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে তাকায় পেশাব মারতেছে। আল্লাহ ডাক দিয়ে ব্যাং কি করো? বলে আল্লাহ মুতি। তোমার এই মুতে কি আগুন নিবে? না, তা নিত না। কেন মুতো? বলে কিয়ামতের ময়দানে তুমি যদি জিগাও তো বলবো আমি পেশাব ছেড়ে দিয়ে নিভানোর চেষ্টা করছি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা তো ব্যাঙের তরিকে বাঁচতে পারি, কথা কন না কেন? গিরগিটি শিখেন, রক্ত চোষা। আমাদের দেশে কেউ কেউ রক্ত চোষা, কেউ কেউ টিকটিকি। গিরগিটি, টিকটিকি, জায়গা এদের ফাইলে বাটাম চালান, ওরে ফিটাইতে ফিটাইতে ওর জান শেষ করে বলবে, মাইরে ওরে অস্থির করে বলবে, ঝাঁটা দিয়ে, লাঠি দিয়ে, যা দিয়ে পারে, জুতা দিয়ে ওর কায়দা মতো ফিটাবে। বলে হুজুর কেন ফিটাইতে পেলেন? সহিহ বুখারীতে আসছে, এই গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের দিকে তাকে ভুয়াচ্ছে। হ্যাঁ, আল্লাহ ডাকবে, কিরে ভুদিস কে? বলে আল্লাহ ভু দিচ্ছি আগুন যাতে বেশি করে জ্বল। তার ভুয়ে কি আগুন জ্বলে? জ্বলতো না, কিন্তু হু মারতেছে। হ্যাঁ, আল্লাহ বললেন গিরগিটি তোর হুতে তো আর আগুন জ্বলতো না। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর খলিলের দুশমন, ও আমার উম্মত, যতদিন বেঁচে থাকবা ওর গিরগিটি ফাইলি কায়দা মতো বাটাম চালান। আমার দেশে এরকম কিছু গিরগিটি আছে যারা রাসূলের শান, ইজ্জত, আজমতে ফু মারে। কি কথা বল না কেন? নবী শান, ইজ্জত, আজমতের বিরুদ্ধে ফু মারে। ওরা হলো মানব রূপী গিরগিটি। যারা আমার নবীর জীবনের ভুল ধরে, ওরা হলো মানব রূপের গিরগিটি, গিরগিটি, গিরগিটির দল। কথা বল ঠিক না বেঠে? আজকে গিরগিটি চিনি দিয়ে গেলাম। কথাগুলি শুনে যান। আল্লাহর কোরআন বলে, ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, আপনি নবী উম্মতকে কিতাব শিক্ষা দিবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমত আপনি শিক্ষা দিবেন, জ্ঞান, প্রজ্ঞা, জ্ঞান, বিজ্ঞান। কোন জ্ঞান বিজ্ঞান আপনি শিখাবেন? ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কোরআন থেকে বলতেছি, বাইবেল থেকে না বাজান। ওরা কারা? আমার নবীকে ইলিটারেট বলতে চায়। ওরাই হলো জমানার ইহুদির দালাল। কোরআন বলতেছে ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। নবী গো, আপনার উম্মত যাহা জানে না আপনি নবী তাহা শিখাবেন। এবার কি শিখাই গেলেন হযরত ওমরকে? ঘটনাটা বলে আপনাদের সামনে তুলে ধরি। কি শিখাইলেন আমার নবী ওমরকে? উম্মতকে কি শিখাই দিয়ে গেলেন আজকে শুনিয়া যান। নীল নদের জোয়ার কিভাবে আনা যায়, হাজার হাজার মানুষ দাঁড়ানো,
ওই দিনের কুফাররা মিশরবাসী ডাক দিছে, এ মুসলমানরা, আমরা কুমারী মেয়ে হত্যা করার বিনিময়ে রক্তের কারণে নীল নদে জোয়ার আসে, তোমরা যদি জোয়ার আইনে দিতে পারো তাহলে আমরা এই কুমারী মেয়ে হত্যা করব না। এবার তোমরা জোয়ার আইনে দাও, জোয়ার এনে দাও নীল নদে। মুসলিম আমির চিঠি লিখলেন হযরত ওমরের দরবারে, হুজুর এই তো সমস্যা, প্রত্যেক বছরে একটা কুমারী মেয়ে এই নীল নদের পানির কাছে জবাই করা হয়, রক্তগুলি গড়াইয়া গড়াইয়া এই নীল নদের পানির মধ্যে আসে, আর এই পানির মধ্যে আসার কারণে জোয়ার আসে। হুজুর এখন তো ইসলামের বিধান আইন চালু হয়ে গেছে, এই জমিনে নরহত্যা বন্ধ করা লাগবে। আমিরুল মুমিনিন কি বিধান আপনার কাছ থেকে? হযরত ওমর একখানা চিঠি লিখলেন, আঙ্গুল দিয়ে, কাগজ আর কলম দিয়ে না, আঙ্গুল দিয়ে কাপড়ের টুকরার মধ্যে চিঠি লিখলেন একটা। একসাথে জোরে বলা যাবে কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যাহা জানেন আপনি তাহা শিখাইবেন। হযরত ওমর চিঠি লিখলেন আঙ্গুল দিয়ে কাপড়ের টুকরার ভিতরে। চিঠিখানা লেখার পরে ভাঁজ করলেন, সুন্দর করে ভাঁজ করে চিঠির যিনি বার্তাবাহক তার হাতে দিয়ে বললেন, শোনো, এই চিঠিখানা নিয়ে গভর্নরের হাতে দিয়ে বলবা আমিরুল মুমিনের নির্দেশ, চিঠিখানা যেন নীল নদের পানির মধ্যে ছেড়ে দিয়ে চলে আসে, বাকি চিন্তা তোমাদের আর করতে হবে না। তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মসজিদের জুতা চুরি করি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা, নফল নামাজের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেন। দেখছেন, ছোট্ট একটু কাজ, এই জন্য আপনাকে কেয়ারফুল থাকতে হবে। থলিলা উম্মতকে কি শিখাবে আল্লাহ নবী? এটা আল্লাহ কোরআন বলতেছে, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যাহা জানে না আপনি তাহা শিখাবেন। আরে মানুষ জানতো না, খাজা বাবা আজমিরি একটা লুটার ভিতরে আনার সাগরের পুরা পানিটা জমা করেছিলেন, একসাথে ধরে বলা যাবে আল্লাহু আকবার। উম্মত জানতো না, নবী শিখিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, রাসূলের বদৌলতে উম্মতের ইলম কত বড় আসে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যায় নামাজ বিছাই দিয়া সুরমা নদী পার হইছে। এখনকার দেড়েতে সুরমা নদী না, তখনকার 800 বছর আগে সুরমা নদী বিরাট বড় নদী ছিল, সেই নদী যায় নামাজ বিছাই পার হইছে। আজকে তোমরা যারা ওলিয়া উলিয়ার ভুল ধরো, তোমরা যারা নতুন করে ধর্ম বাতলাচ্ছ, শুনে রাখো, তোমাদের সব এই সামনে এই কিশোরগঞ্জের হাওরে এই আপনার কি হলে জোয়ার আসবে, পানি আসবে, তো সব কটা শায়েখরে ধরিয়ে নিয়ে যায় নামাজ বিছিয়ে দিয়ে দোয়া কালাম করে ফু দিয়ে এবার যায় নামাজ দিয়ে হাওর পার হ। যদি হইতে পারিস তাহলে আমরা আর শাহজালালরে মানবো না, আর যদি না হতে পারিস তাহলে বাটাম চালান মাটিতে পড়বে না, সব পিঠের উপরে পড়বে। 14 গোষ্ঠীর পক্ষেও সম্ভব না। কি কথা কর না কেন? এ বিদ্যা আলাদা বিদ্যা। আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যাহা জানতো না আল্লাহর নবী তা শেখানোর জন্য আসছে। সব উম্মতকে নবী শিখান না। হযরত ওমর চিঠি লিখছে, বলছে যাও গভর্নরকে বলো পানির মধ্যে যেন ছেড়ে দিয়ে চলে আসে। কল্লাফাতে পাওয়ার আসেনি গো। তিনি তারাবির নামাজ চালু করছিলেন 20 রাকাত, আজকে 22-এ থাকলে পিঠের চামড়া উঠে ফেলতেন পিঠে। কথা কর না কেন, জোরে বলে।
আনহু চিঠিখানা দিয়ে চলে গেলেন গভর্নর। চিঠি চলে আসলো মদিনার থেকে গভর্নরের হাতে। ঘোষণা দিলেন, আমরা সবাই খলিফার পক্ষ থেকে চিঠি আসছে, চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দেব, কুমারী মেয়ে হত্যা করা লাগবে না। এই চিঠি নদীর মধ্যে ছেড়ে দিলে জোয়ার আসবে, সবাই হতবাক, এটা কি করে সম্ভব, দেখা লাগবে। গভর্নর মুসলমান নিয়ে বহু মানুষ চলে গেল নীল নদে। নীল নদের পানির মধ্যে নেমে গভর্নর এই পানির মধ্যে, নীল নদের পানির মধ্যে চিঠিখানা ছেড়ে দিলেন। চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসলেন। আজকে 1400 বছর পার হলো, 1400 বছর পার হলো। নতুন করে জোয়ার আনার জন্য কোনো কুমারী নারী হত্যা করা লাগে নাই, নতুন করে আর কোনোদিন চিঠি দেওয়া লাগে নাই নীল নদে। ওই যে জোয়ার আসলো, নতুন করে জোয়ার আনার জন্য আজ পর্যন্ত নতুন কোনো সিস্টেম চালু করা লাগে নাই। চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন চিঠির মধ্যে লিখলেন কি? হযরত ওমর ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তুমি যদি খোদার হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলছি খোদার হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর যদি খোদার হুকুমে প্রবাহিত না হয়ে নীল, তাহলে তুমি তোমার ইচ্ছার উপর আমি ছেড়ে দিলাম। চিঠিখানা লেখার পরে ছেড়ে দিয়ে আসলো। চিঠির ভাষা নীল নদকে যিনি বুঝাইলেন তিনি আমার আল্লাহ। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ওমরের বিদ্যা যদি এমন হয় গো, না জানি রে রহমতের নবীর বিদ্যা কেমন ছিল। ওই নবীর বিদ্যা নিয়ে, ওই নবীর ইলম নিয়ে, নবীর শান নিয়ে যারা প্রশ্ন তোলে, ওরাই বর্তমান শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? ওরা চায় জমিন থেকে রাসূলের দুরূদ বন্ধ হয়ে যায়, আর আমরা চাই নবীর মিলাদের মাধ্যমে ঘরে ঘরে দুরূদ চালু থাকুক। চলবে? নবীর দুরূদ সালাম চলবে, ঘরে ঘরে চলবে। ওরা ফতোয়া দেয়, এরা সব পেট পূজারী হুজুরদের এই সিস্টেম, এরা মিলাদ করে পয়সা কামাই করে। এমন ভাব লইছে যে কুরবানির চামড়া উন্ডা নেয় না, ফেতরার টাকা সদকার টাকা উন্ডা নেয় চাই। জমিন কর, আসমান কর, আইন চলবে কার? আল্লাহর জমিনে। আল্লাহর জমিনে রাসূল কারীমের দুরূদ সালাম যদি না চলে, নবীর স্লোগান যদি বন্ধ হয়, এই জমিনে অন্য কিছু চলবে না, কারো স্লোগান চলবে না, আল্লাহর পরে রাসূলেরটাই চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে তাকবীর, আরে কুল্লা দাল জামান, ঈসা আলাইহিস সালাম তো হরিণ জিন্দা হইছে। এরপরে আল্লাহর বান্দারে কেউ, বান্দা আল্লাহর বান্দা শোনো, এই হরিণটারে আমি ডাকছি, ও আসছে, জবাই দিছি, ফ্রাই করে দুজনে খাইছি, আবার হাড্ডি গুড্ডি এক জায়গায় করে কম বিজনিল্লাহ বলে দিছি, আল্লাহ আবার জিন্দা করে পাঠাই দিছে। আল্লাহর বান্দারে, তুমি যেই মালিকের কুদরত দেখলা, ওই মালিকের আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, ক রুটিটা কে নিছে? হুজুর আমি কইতাম পারি না।
একবারে 23 সূরা সূরা 3 সূরা 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 কারে কোয়া। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন এভাবে তো সূরা উদ্ধার করা যাবে না, আরো বহু দূর গেছে। যাওয়ার পরে এক জায়গায় বালি গুছাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বালিটার এই স্বর্ণ বানাই। তো বালি স্বর্ণ হয়ে গেছে, 3 ভাগ করছে। 1 ভাগ নিজে, আর 1 ভাগ চোরে দিচ্ছে। তুমি 1 ভাগ নাও, 1 ভাগ আমি নিলাম, আর বাকি বাকি যে 1 ভাগ আছে ওটা যে বেটা রুটি চুরি করছে হেরে দেব। চোরে কয় হুজুর রুটিটা আমি নিয়েছিলাম। 3 সূরা সূরা রুটিটা আমি নিয়েছিলাম। যা সোনা দানা যা আছে সব তোর দিয়ে দিলাম, যা নিয়ে যা। স্বীকার করলি তো, যা রুটিও খা সোনাও খা। ঈসা আলাইহিস সালাম কয় তুমি আর আমার সাথে থাকতে পারবে না, চলে যাও, আই সি গেট আউট। তারাই দেওয়ার পরে ওই বেটা সোনা দানা নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে আর 2 বেটা আয়া ছুরি ধরে গায়ে তোর কাছে যা আছে সব দিয়ে দে। বেটা কয় দেখ আমু তো 1 চোর, তোরাও আর 1 চোর, তো 3 চোরে এক জায়গায় হয়েছি, মারামারি না করিয়া ভাগযোগ করে দিয়ে যায়। সোনার দানা আছে, 3 জনে 3 ভাগ নিয়ে যায়। তো আচ্ছা ঠিক আছে, 3 জনে 3 ভাগ করিয়া এই আরো কিছু দূর পথ আগিয়া দেখে বহু দূরে শহর দেখা যায়। তো 3 জনে বৈশা গাছের নিচে বসে সিদ্ধান্ত করে, এক কাজ কর, তুই একজনে যা বাজার থেকে রুটি টুটি নিয়ে আয়, আমরা খাওয়া দাওয়া শেষ করিয়া একটু গল্প গুজব করে ভাগযোগ করে নিয়ে চলে যেতে পারি। আচ্ছা ঠিক আছে। তো যে যা রুটি আনার জন্য এই মনে মনে চিন্তা করে, আমি রুটির মধ্যে 20 বিষাবো, ওগার 2 জনকে 20 খাওয়াইয়া সোনা যা আছে সব লয়ে যাবো। সোনা যা আছে আমি সব লয়ে যাবো, সোনা যা আছে আমি সব লয়ে যাবো, স্বর্ণ যা আছে আমি সব লয়ে যাবো। আরে বাকি 2 জন বসে বসে চিন্তা করে, ওরে ও রুটি আনতে গেছে, ওরে মাই দিয়ে আমরা ওর সোনা দানা ভাগ করে নিয়ে। আল্লাহু আকবার। অতি লোভ পাপে মৃত্যু। বাপ মানুষ ঠকায় কেউ জিততে পারে না, সে নিজে ঠকে। কথাটা ঠিক কিনা? আজকে আমার দেশে যারা ওই ভাতিজা ভাই মারা গেলে এতিম ভাতিজার জমি জমা অনেক চাচারা দিবার চায় না, ঠিক আছে বলেন কেন? জোরে বলেন। অনেক বোনের জমি ভাই বুঝাই দেয় না, আজকে নিস কালকে নিস পরের দিন নিস, পরে কইতে কইতে ভাই মরে গেছে, ও কবরে যায় বুঝাবে। প্রতিবেশীর হক বুঝাইতে চায় না। এরকম চলতেছে আমার সমাজ। আহা, কি করে আপনাকে বুঝাবো? সন্তান বাবাকে গালি দেয়, সন্তান বাবাকে ধমক দেয়, সন্তান মাকে ধমক দিচ্ছে। বিয়ে হয়ে গেছে 6 মাস, আলাদা হয়ে জুদা হয়ে বাবার চেহারা পর্যন্ত দেখতে চায় না। ঠিক, তোরা কুত্তার চাইতে নিকৃষ্ট। শুয়োরের একটা ধর্ম আছে, তো তোর ধর্ম কোনো ধর্ম নাই। শুয়োরের একটা কৃতজ্ঞতা আছে, যে বাপটা 40 বছর আমার খাওয়াইছে, আজকে আমি বাপ থেকে জুদা হয়ে যাচ্ছি, বাবার চেহারা দেখি না, বাবারে খাইতে দিই। বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধের কথা শোনার পরে আমার চোখে পানি চলে আসলো। রমজানে বসে রয়েছি, তারাবির নামাজ পড়ে মাঝে মধ্যে এগুলি দেখতাম, যে দেখি দুনিয়ার হালচাল কেমন। এক বৃদ্ধ বলতেছে, 4টা সন্তান আমার, টুপি আছে, দাঁড়িয়ে আছে, নামাজ কালাম পড়ে। বৃদ্ধ লোকটা বলতেছে, বাবা 4টা সন্তান আমার ছোট্ট পাতিলে 4টা সন্তানের ভাত হইতো, আজকে 4 সন্তানের পাতিলে আমার মতো বৃদ্ধ বাবার ভাত হয় না। আল্লাহর কসম আমি সহ্য করতে পারিনি। কথাটা শোনার পরে ঝরঝর করে চোখের পানি আসছে। দুনিয়া কার জন্য করি, দুনিয়া কার জন্য পরিশ্রম, আগে বুঝতাম না, এখন বাপ হওয়ার পরে বুঝি। যুবক আপনাকে বলতেছি, বন্ধু আপনাকে বলতেছি, আল্লাহি বিল্লাহি, আসমান ওয়ালার কসম, তো জমিন ওয়ালার কসম, তো হায়াত দেনে ওয়ালার কসম, তো মৃত্যু দেনে ওয়ালার কসম করে বলতেছি, মক্কার ইমাম আর মদিনার ইমাম হলেও কাজ হবে না। যদি সন্তানের প্রতি পিতামাতা অসন্তুষ্ট থাকে, 1000 বছর মাকাম ইব্রাহিমে নামাজ পড়লেও জান্নাত হবে না। কথা বলে ঠিক না? وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ
আল্লাহর কোরআন বলতেছে, আমার বান্দা মউত আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে দান করো, ব্যয় করো। যদি না করো, মেশরের মাঠে মানুষগুলি গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাকা ওয়া আকুন মিনাস সালিহিন। হাত কামড়ায় ছেড়ে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, রব দুনিয়াতে আবার পাঠান, বেশি বেশি করে সদকা করব, দান করব, আর আপনার সলিহিনদের অন্তর্ভুক্ত হব। আমার মালিক বলবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। দুনিয়াতে দ্বিতীয়বার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আসমান আল্লাহ, জমিন আল্লাহ সাজাইছে নবীর জন্য। আসমান আল্লাহ সাজাইলেন নবীর জন্য, হাসর সাজাইবেন নবীর জন্য, জান্নাত সাজাইলেন নবীর জন্য। যেখানে নারে তাকবীরের স্লোগান, সেখানে আমার নবীর রিসালাতের স্লোগান চলবেই চলবে, চলবে। কথা বলে কঠিন মেহশরে দুনিয়ার মানুষ, কোটি কোটি টাকার মালিক যারা, তারা থাকবে উলঙ্গ। রাজাধিরাজ যাদের নাম শুনে লক্ষ লক্ষ মানুষ থরথর করে কাঁপত, তারা থাকবে সেদিন উলঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট বলেন আর রাশিয়ান প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব আর বিরাট বড় বড় দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বলেন, বিরাট বড় সেনাবাহিনীর সেনা প্রধান ফিল্ড মার্শাল বলেন, আল্লাহর আদালতের সামনে সেই দিন সব মাথা নত করে সেজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এক পয়সাও আল্লাহর দরবারে দাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এক পয়সা মূল্য নাই, এক পয়সা আল্লাহর দরবারে দাম নাই। কোরআন বলে কিয়ামতের ময়দানে দাম কার হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। করিমগঞ্জবাসী ভালো করে শুনে যান, এই কিশোরগঞ্জের কোটি কোটি টাকার মালিক আছে, অর্থবিত্ত দিয়ে আল্লাহর দরবারে দাম হবে না। দাম হবে কার? কিয়ামতের মাঠে দাম হবে দুনিয়ার মধ্যে যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, নবীর গোলামি আছে, এই লোকটার দাম কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি। হাজিরিন, শুনে যান আর বুঝে যান, বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি আছে, তার নাম হযরত আবু মুসলিম আল খাওলামি। উনি কালেমা পড়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাতে। উনি যখন কালেমার দাওয়াত পাইলেন, তখন আমার নবী আর দুনিয়াতে নাই। সুদূর মিশর থেকে উনি রওনা করবেন। রোম সম্রাট মিশরের নদীগুলি বন্ধ করে দিয়েছে, যাতে একটা মানুষও মদিনার দিকে আসতে না পারে, কেউ যাতে কালেমা পড়তে না পারে। সেই দিন নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল বিশ্বব্যাপী, সারা দুনিয়া ব্যাপী। সেই দিন আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। নবী ছিল একা, পার্সিয়ান আর রোম সাম্রাজ্য আর আরবের কুফার ইহুদি খ্রিস্টানরা আবার নবীর বিরোধিতা করেছিল। আল্লাহর নবী ছিল একা, মুষ্টিমে মাত্র সাহাবী, সর্বশেষ নবীর ১৬ লক্ষ সাহাবী, তিনি ৪০,০০০ সাহাবী নিয়া
আল্লাহর নবী এই দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম করে পুরা আরব ভূখণ্ড দখল করে কালেমার পতাকা উড়াইয়া নবী জমিন থেকে তিরোধান নিয়েছেন। ও নবীর উম্মত, আজকে আমরা মুসলমান আছি 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমানের ইহুদির সঙ্গে আমরা যুদ্ধ করে পারি না। আর সেই দিন 3000 মুসলমান 2 লক্ষ খ্রিস্টানদের সঙ্গে জিহাদ করে জিতে গিয়েছিল, বিজয় অর্জন করেছিল। তার মানে মুসলমানদের বিজয় লাঠির জোরে হয় নাই, মুসলমানদের বিজয় তলোয়ারের জোরে হয় নাই, মুসলমানদের বিজয় হয়েছে আধ্যাত্মিক ক্ষমতা, আল্লাহ প্রদত্ত ক্ষমতার বদৌলতে। কথা বলেন ঠিক কিনা? খাজা বাবা হাঁটলেন আর দাওয়াত দিলেন, হাঁটলেন আর দাওয়াত দিলেন, একা আর দাওয়াতে। সেই দিন দুর্ভিক্ষের জমানা, মিডিয়া, ইউটিউব চ্যানেল আর পত্র পত্রিকা, ট্রেন বিমান আর কিচ্ছু ছিল না। পায়ে হাঁটলেন আর দাওয়াত দিলেন, পায়ে হাঁটলেন আর দাওয়াত দিলেন। খাজা বাবার জবানের ভিতরে আল্লাহ এমন ফয়েজ আর বরকত দিয়েছিলেন, একই দাওয়াতে 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আছে না নাই? ওই সময় যদি খাজা বাবা বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, 1000 বছর ধরে দেশের মানুষ বুকে হাত বেঁধে নামাজ পড়তো। খাজা বাবা সেই দিন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছেন বিদায় 1000 বছর ধরে এদেশের মানুষ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। আজকে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়াইয়া আমার মসজিদে যারা ভেজাল বাঁধাইলো, ওরাই হলো শয়তানের দালাল। খাজা বাবা ঠিক না ওরা ঠিক? খাজা বাবার জুতা যদি 1 পাল্লায় রাখেন, আর ওই সাইকেল ইসরায়েলি মৌলবী যদি আর 1 পাল্লায় দেন, খাজা বাবার জুতার ওজনের সমান হবে না। আজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাশরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। RS CS BS এসে সব দলিলে আমার নাম, বাবার নাম, দাদার নাম, তার বাপের নাম, 14 পুরুষের নাম জমিনের খাতার মধ্যে লেখা আছে। কেউ যদি এসে বলে জমিন আমার, যেমন আমরা মানব না। রোহিঙ্গারা যদি এসে বলে দেশ আমার, যেমন আমরা মানব না। ইসরায়েল বলে ফিলিস্তিনের ভূখণ্ড আমার, যেমন মানা যায় না, তেমন এই দেশে আব্দুল ওহাব নজরুল 5টা গোলামরা এসে আহলে সুন্নাতুল জামাতকে বেদাতি বললে আমরা সুন্নিরা মানতে পারবো না। হাত উঁচু করে বলেন ঠিক কি না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছোট লিটলি না, ছোট হুজুর ছিল। ওনার রক্তে রাসূল করিমের রক্ত প্রবাহিত হচ্ছে, উনি আওলাদ রাসূল। তাও কি হাসানি হুসাইন, যেই রক্তে ইমাম মাহদী দুনিয়াতে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি দামি রক্ত! আপনি কল্পনা করতে পারবেন? হাসানি হুসাইন, যেই রক্তে ইমাম মাহদী দুনিয়াতে আসে, সেই রক্তের স্রোত ছিল হযরতে শাহজালাল ইয়ামনি মুজাররিদির শরীরে প্রবাহিত। ও তারা উনি শাদী করেন না, কারণ শাদী করবেন এদেশে মেয়ে কোথায়? ওনার যোগ্য মেয়ে লাগবে না? উনি যে শাদী করবে, ওনাকে যে আমানত রাসূলুল্লাহ দিয়েছে, সে আমানত যে নারীর মধ্যে লাগবে, সে নারী লাগবে না? এই জন্য বিয়ে করেন না। মুসলমান, শাহজালাল ইয়ামানি মুজাররিদি আওলাদের রাসূল, তিনি আওলাদের রাসূল। আমার দেশে অনেকে আবার দাবি করে আমি আওলাদের রাসূল, কিন্তু বিড়ি টানে।
এটা আওলাদের রাসূল না বাজান, এটা আওলাদের শয়তান। আওলাদের রাসূলের চেহারা দেখলে বোঝা যাবে, আমল দেখলে বোঝা যাবে তারা আওলাদের রাসূল। করিমগঞ্জের মুসলমান সুরমা নদী যায় নামাজ দিয়ে পার হলেন শাহজালাল। সে 800 বছর আগের সুরমার, 800 বছর পরে সুরমা নদী এক নদী না, 50 বছর আগের বুড়ি গঙ্গার পানি দিয়ে মানুষ গোসল করতো, খাইতো, ওই পানি দিয়ে রান্না করতো, মাছ ধরতো। এখন বুড়ি গঙ্গার পানির মধ্যে কেউ যদি গোসল করে উঠে সগীরা গুনাহ তার মাপ। তবে একটা পরিসংখ্যান দিয়ে যায়, আজ থেকে 400 বছর আগে বাংলাদেশের মাটির নিচে ভূমিকম্প হয়েছিল। আজকের যে সেন্ট মার্টিন দ্বীপ আপনারা দেখেন, এই সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু দ্বীপ ছিল না, এটা সমুদ্রের 3 ফিট পানির নিচে ছিল। একটা 9 স্কেলের ভূমিকম্প এসে এই সেন্ট মার্টিন দ্বীপটাকে আমার আল্লাহ পাক 3 ফিট পানির উপরে আল্লাহ আরো উঠাই দিলেন। তাহলে বলেন তো এই ক্ষমতার মালিককে? আল্লাহ। আমরা 18 কোটি মানুষ যদি বাস দিয়ে যায়, ওই সেন্ট মার্টিন ধাক্কায় নিচে যাবে। আর 2টা সেন্ট মার্টিন যদি উঠানোর জন্য আমরা নিচ দিয়ে ধাক্কায় উঠানো যাবে। এক ভূমিকম্প দিয়ে 6 ফিট উপর পর্যন্ত যে আল্লাহ মাটি উঠে একটা দ্বীপ ভাসায় দিলেন। বিজ্ঞান বলে ওই 400 বছর ধরে বাংলার মাটির নিচে যে প্লেট আছে, এই প্লেটের মধ্যে শক্তি জ্বলতেছে, বিরাট বড় বড় ফাটল। কখন জানি ভূমিকম্প হয়। এই ভূমিকম্পটার শুরু হবে সিলেট থেকে, সিলেটের মাটির নিচ থেকে শুরু হবে সিলেট, এরপরে হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, আর ওই গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী দিয়ে কুমিল্লার একটা অংশ দিয়ে বিরাট বড় একটা ভূমিকম্প হবে। 14 কোটি মানুষ আক্রান্ত হবে, 3 কোটি মানুষ জায়গায় মার্ডার হবে। এটা হলো বিজ্ঞানের ঘোষণা। 50 বছর আগেও পরেও হতে পারে, আগামীকাল সকালেও হতে পারে, 10 মিনিট পরেও হতে পারে। বিজ্ঞান বলে যে কোনো সময় হতে পারে। 400 বছর ধরে ভূমিকম্প হয় না, হয় না। আমি ফরিদি বললাম আরো 400 বছর পরেও হবে না, কারণ যেখান থেকে উৎপত্তি হওয়ার কথা ওইখানে এমন একজন মহান আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, তিনি হযরতে শাহজালাল। কথা বলেন ঠিক কিনা? 400 বছর ধরে হয় না, হয় না, হয় না। আমি কি আরো 400 বছর হইতো? কারণ ওই মাটির নিচে যিনি ঘুমানো, তিনি এমন একজন ওলি, মাটির উপরেও শাহজালাল, মাটির নিচেও শাহজালাল, মাটির উপরেও আওলাদের রাসূল, মাটির নিচেও আওলাদের রাসূল, মাটির উপরেও ওলি, মাটির নিচেও ওলি, মাটির উপরেও মুজাররিদি, মাটির নিচেও মুজাররিদি, মাটির উপরেও আল্লাহর বন্ধু, মাটির নিচেও আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক? 800 বছর ধরে ইসলাম আনছে, তারাবির নামাজ 800 বছর ধরে 20 রাকাত চালু হয়ে আছে। ও শয়তান আছে 12 রাকাত চুরি করে দিচ্ছে। পুরি সুর কারে কয়? আমার দেশে মসজিদে কেউ কোন কমিটি আছে মসজিদের টাকা চুরি করে? কি কথা? করিমগঞ্জে সব আল্লাহর ওলি আছে, করিমগঞ্জে এটা নাই। সারা বাংলাদেশের সব জায়গায় আছে মসজিদের টাকাও চুরি করে। এই মসজিদ কমিটিতে মনে হয় হিন্দু আছে, হ্যাঁ, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তো মসজিদ কমিটিতে মুসলমান। তো নামাজ পড়ে সেজদার মধ্যে সুবহান রাব্বিল আলা মসজিদের টাকা মেরে দিছে। শয়তানে হাসে, উড়ি সিটার। 9 লক্ষ বছর আমি যা কল্পনা করিনি, ও 60 বছরের জীবনে মসজিদের টাকা চুরি করে ফেলছে। কত বড় চোরের চোরি! ওরে বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দিলি, একবারে আমরা জুতা পর্যন্ত চুরি করে ফেলবি। কি চোরের চোর চিন্তা করে, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ চোর। ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে সফর করার জন্য। এক ভদ্রলোক বলতেছে, হুজুর আমি আপনার সাথে মুসাফির হতে চাই।
সফর করতেছে। তো চলো, ইমাম জুজি 900 বছর আগে উহুদুল হাকাতের মধ্যে লিখতেছে। আচ্ছা চলো, যেতে যেতে বহু দূর গেছে। ঈসা আলাইহিস সালামের কাছে মাত্র 3টে রুটি আসছিল। একটা রুটি নিজে খাইছে, আর একটা রুটি সফর সঙ্গী দিছে, আর একটা রুটি থলের মধ্যে রেখে দিছে থাক। তো রুটি খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম পানি পান করার জন্য নদীতে গেছে। নদীতে পানি পান করে আইসে দে বুকসার মধ্যে রুটি নেই। জিগা, আল্লাহর বান্দা তুমি আর আমি রুটি 3টে, তুমি একটা খাইছো আমি একটা খাইছি, আর একটা রুটি আছিল এটা কই গেছে? হুজুর আমি কইতারি না। কি চোরের চোর চিন্তা করে, ওই চোর আর আমরা দেশের মসজিদে টিয়া চোর 100। কি কথা বললাম, আন্তর্জাতিক চোর, কি চোরের চোর। হযরত ঈসা নবী ডাক দে বলল, আল্লাহর বান্দা সত্যি করে বলো রুটি কি তুমি নিছো? বলে হুজুর আমি রুটি নেই নাই। আল্লাহর নবী ঈসা রওনা করলেন, বহু দূর ওই সফর সঙ্গীকে নিয়ে গেলেন। দেখতেছে জঙ্গলের পাশ দিয়ে হরিণ তার বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যায়।